আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমাকে এক সুধী একটা প্রশ্ন করছেন, তো বিষয়টার মধ্যে কিছু শেখার আছে, এই জন্য আমি এই প্রশ্নটার উত্তর দিব। সেটা হলো, আমার প্রশ্ন হলো যে পাত দিলে আমাদের উজু করতে হয় কেন, অথচ পাত দেয়া অর্থাৎ রেকটাম থেকে যে স্টিঙ্ক উইন্ড মানে দুর্গন্ধময় বাতাস যেটা বের হয়, ইংরেজিতে বলে ফাট, এফআরটি ফাট, পাত দেওয়া, এটাই উজু যাবে কেন? তার আবার এটা উজুটা করলে পবিত্রতা বা কেন হবে, এটা কিন্তু একটা প্রশ্ন। তো এই বিষয়টা আসলে একটা জটিল বিষয়। যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যে এই বিধানের মধ্যে কোনো জটিলতা রাখা হয় নাই, কোনো কষ্টদায়ক কোনো বিষয় রাখা হয় নাই। তো এখানে এই বিষয়টা একটা কষ্টদায়ক বিষয়ের মতোই হয়। দেখেন, প্রকৃত বিষয়টা বোঝার চেষ্টা করুন যে একটা মানুষ যখন ফাট বা এই পাত দেয়, স্টিং উইন্ড পাস করে রেকটাম থেকে, তখন এটা গন্ধ ছড়ায় এবং যারা উপস্থিত থাকে মজলিসে সবাই এই গন্ধটা পায়। এখন এইটার প্রকৃত সমাধান যদি করতে হয়, তাহলে এমন করতে হবে যে যতগুলি লোক গন্ধ পেয়েছে তারা সবাই গোসল করবে এবং সবাই কাপড় চোপড় ধৌত করবে। তার কারণ, গন্ধ পাওয়ার কারণ হচ্ছে যে ওই যে স্টিং উইন্ড মানে এর থেকে যে একটা ফিল্ড বা একটা ময়লার যে কণাগুলি বের হয়েছে, লক্ষ কোটি কণা বাতাসের সাথে বের হয়েছে এবং সেটা বাতাসের সাথে মিশে গেছে এবং সেই বাতাস আমাদের নাকে গেলে তখন আমরা এই দুর্গন্ধ অনুভব করি। তো দুর্গন্ধ অনুভব করার অর্থ হলো লক্ষ লক্ষ মলের কণা বাতাসের সাথে ঘুরে বেড়াচ্ছে, মিশে গেছে এবং এইটা আমাদের নাকে গেছে, তখন আমাদের ব্রেন অর্ডার দেয় যেটা গন্ধ। তো এখন এই যে একটা বিরাট ব্যাপার, যে একটা লোক যদি ফাট দেয় বা পাত দেয়, তাহলে যারা গন্ধটা পেল সবার জন্যই গোসল করা, কাপড় চোপড় ধৌত করা, এটা যদি হয় তাহলে প্রকৃতপক্ষে এটা থেকে মানে আমাদের যে পিউরিফিকেশন বা পবিত্রতা অর্জন করা, তাহলে এটা আমাদের পক্ষে সম্ভব। কিন্তু এই জন্য যেহেতু শরিয়াতে আমাদের জটিলতা নাই, তাই এখানে বিধান এভাবে দেওয়া হয়েছে যে একটা মানব দেহের যারা কমান্ডার, একটা দেহের সব কিছুকে যারা পরিচালনা করে, তারা হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, সেন্স অর্গান। এরা একটা দেহের চাহিদা বা দেহের ইচ্ছাকে পূরণ করে, এরাই দেহের পরিচালক বা কমান্ডার। তো এখন পুরো দেহকে ধৌত করা একটা কঠিন কাজ, কাজেই দেহের কমান্ডারকে ধৌত করা হোক, এই হলো এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, মানুষ স্বাভাবিকভাবে হাত, পা, মুখমণ্ডল, মস্তিষ্ক, মাথা এগুলি খোলা রাখে। আপনি দেখেন তাকাইয়া, মানে হাজার হাজার মানুষের মধ্যে 200টা লোকের মাথায় একটা টুপি পাগড়ি থাকে, কিন্তু ম্যাক্সিমাম লোকের মাথা খোলা থাকে। মাথা খোলা থাকা একটা স্বাভাবিক অবস্থা। তো এখন মানব দেহের হাত, পা এবং মুখমণ্ডল এবং মাথা এটা উলঙ্গ থাকে। তো এখন এই যে দুর্গন্ধের মানে স্টিং উইন্ড এর যে আক্রমণটা, এটা কিন্তু এই উলঙ্গ দেহ, যে দেহটা যেখানে পোশাক মুক্ত ছিল সেই জায়গায় তার আঘাতটা বেশি আসার সম্ভাবনা, এটা বাস্তব। তো এই জন্য এই দেহের যে অংশটা উলঙ্গ থাকে বা পোশাক মুক্ত থাকে স্বাভাবিকভাবে, এই অঙ্গটাকেই উজুর জন্য ধৌত করার জন্য শরিয়াতে বা বিধানে আদেশ দেওয়া হয়েছে। মানুষের দেহের অপবিত্রতা যার জন্য উজু করতে হয়, মানে অ্যাবলিউশন বা পবিত্রতা বা পিউরিফিকেশন অর্জন করতে হয়, সেটা দুইটা বস্তু, যেটা ফিকহের কাতায় বলা হয়েছে যে তহুরু বাদনুল মুসাল্লি মিন হাদাসে ওয়া খুবুস, যে মুসল্লির শরীরটা হদস এবং খুবুস দুইটা জিনিস থেকে পবিত্র হবে। হদস হলো কিছু ঘটা, অর্থাৎ মলদার, মূত্রদার এর থেকে কিছু বের হওয়া, অথবা শরীর থেকে কোনো রক্তপুঁজ ইত্যাদি বের হওয়া, এরকম কিছু আউট হলে তখন সেক্ষেত্রে আমাদের উজু করতে হয়। এটা হলো হদস, মানে কিছু ঘটা। এই কিছু ঘটলে, একটা মানুষ পাত দিয়েছে বা পায়খানা করেছে বা এই ধরনের কিছু হয়েছে, অথবা মূত্রনালী থেকে কোনো ফ্লুইড বা তরল পদার্থ বের হয়েছে, এই বিভিন্ন কারণে মানুষের উজু নষ্ট হয়। এটা হলো হদস, মানে একটা কিছু ঘটেছে, এই জন্য হদস মানে নূতন কিছু ঘটা।
আর খুবুস হলো মানে একটা ফিল্ড, একটা অপবিত্র জিনিস আপনার শরীর লেগে থাকা। মানে হয়তো চলতেছে, হঠাৎ করে দেখলেন রাস্তা বা কোথাও কোনো মলমূত্র ছিল, এটা আপনার দেহের কোথাও লেগে গেল। তো এইটা যে লেগে গেল, এটার থেকে দেহ পাক করতে হবে, এটা ফরজ। যেহেতু নামাজে দাঁড়ানোর আগে যে আহকাম এবং আরকান, যে শর্তগুলিকে আহকাম বলা হয়, যে দেহ পাক, মানে মানুষের দেহটা পাক হইতে হবে। দেহ পাক, জাই পাক, জামা পাক, তারপরে সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা, এই যে 6টা জিনিসকে বলা হয়েছে আহকাম, মানে নামাজের যে আহকাম এবং আরকান 13টা ফরজ, এই 6টা আহকাম বলা হয়েছে। এখানে দেহটা পাক। এখন এই দেহটা যদি কেউ মলত্যাগ করে বা প্রস্রাব পায়খানা করে, তাহলে উজু করে দেহটা পাক করতে হয়, দেহটা পাক হয়। আর খুবুস হলো, এটা হলো হদস। আর খুবুস হলো কোনোখানে ময়লা লেগে থাকলে সেইটাকে পবিত্র করা। আপনি উজু করছেন, এখন যদি হঠাৎ করে কোনো অপবিত্র জিনিস আপনার হাতে পায়ে কোথাও লাগে, তাতে কিন্তু আপনার উজু যাবে না, কিন্তু ওই জিনিসটা দূর করলেই আপনি আবার আপনার উজুটা ঠিক আছে। আপনি উজু করেছেন এমত অবস্থায়, কোনো একটা বাসে আপনাকে প্রস্রাব করে দিল বা পায়খানা করে দিল, এখন এতে আপনার উজু যাবে না, ওই প্রস্রাব পায়খানাটা ধুয়ে ফেললেই কিন্তু আপনি পবিত্র হয়ে যাচ্ছেন। তো এখন এই যে খুবুস যেটা বলা হয়েছে, মলত্যাগ মানে যখন ফাট বা পাত দেওয়া, এতে কিন্তু এরকম একটা দূষিত জিনিস মানুষের শরীরে লেগে গেছে, এবং এটা বাস্তব। শুধু শরীরের সমস্ত কাপড় চোপড়ও লেগেছে। এখন এইটার উপযুক্ত পবিত্র হতে হলে সব কিছু ধৌত করা, এবং এটা শরীরের জন্য একটা জটিল বিষয় সৃষ্টি করে। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেন আল্লাহর আদেশ ছাড়া তিনি কিছুই বলেননি। কাজে আল্লাহ রসুল থেকে আমরা পেয়েছি, আসলে বিষয়টা তো আল্লাহই তাকে শিখিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে নবী উম্মি, তার সব কথাগুলি আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা বা শিক্ষা করা কথা। এই ক্ষেত্রে আমরা মানে শরীয়তের বিধান যে তুমি তোমার দেহের উন্মুক্ত স্থানগুলি এগুলি ধুয়ে নাও, অর্থাৎ তোমার 2 হাত 2 পা, মুখমণ্ডল, মাথাকে মুছে করার বিধান রাখা হয়েছে। আর দেহের পোশাকে যে এই ফিল বা এই ময়লাটা যেটা লেগেছে, এগুলো তো হাওয়ার সাথে লেগেছে, এবং এটা স্বাভাবিকভাবে একটা ফ্রেশ উইন্ড যদি আসে, একটা ভালো মুক্ত বাতাস যদি আসে, তাহলে দেহ থেকে এই কাপড়গুলো এমনি স্বাভাবিকভাবে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এগুলো এত থাকে না। কিন্তু দেহের সাথে লাগলে মানে দেহে সাধারণত দেহে কোনো ঘাম, কোনো ধরনের ময়শ্চার, কোনো রকমের আর্দ্রতা যদি দেহে থাকে, তাহলে এটা কিন্তু দেহের সাথে কঠিনভাবে লেগে যাওয়ারই সম্ভাবনা থাকে। এই জন্য উন্মুক্ত দেহের অংশটাকে, অর্থাৎ হাত, পা, মুখমণ্ডল, মাথা, এগুলিকে ধৌত করার আওতায় আনা হয়েছে। মাথাকে অবশ্য মুছে করতে বলা হয়েছে। তো এই জন্যেই এই বিষয়টা কিন্তু আসলে একটু জটিল বিষয়। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমরা মানে আসলেই প্রকৃতভাবে যদি আমরা পিউরিফিকেশন অর্জন করতে চাই, তাহলে একটা বিরাট ফাংশন করতে হয়। জামা কাপড়, কত লোক, একটা মজলিসে 10টা লোকও এরকম গন্ধ পেতে পারে একজনের ফাটে বা পাত দেওয়ার ফলে। তো এই জন্য শরীয়তে বিষয়টা এরকম সংক্ষিপ্ত করা হয়েছে। কমান্ডারদেরকে ধোয়ার ব্যবহার বলা হয়েছে, ধুইতে বলা হয়েছে, এবং উন্মুক্ত স্থানগুলি ধুইতে বলা হয়েছে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি অবগত করব, সেটা হলো এই যে মানুষের যে মলদার, অ্যানাস, এই মলদারের বিষয়টা এটা হলো যে মলদারে কারো যদি মানে সেগি ফার্ম থাকে, মানে ঘন লম থাকে, ঘন লম বিশিষ্ট যদি কারো মলদার হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাকে অবগত হতে হবে, সেটা হলো ওই যে মলদারে ঘন লোম আছে, এবং এবত অবস্থায় সে যদি বারবার দুর্গন্ধময় পাত দেয়, তো সেক্ষেত্রে আপনি পরীক্ষা করে দেখতে পাবেন যে মলদারে যে লোমগুলি, সেগুলির মধ্যে আপনি হাত দিয়ে দেখবেন যে সেটার মানে একটা স্মুথনেস বা সাধারণ একটা নম্র ভাব এটা নাই। দেখবেন যে সেখানে কিছু একটু আশ্রা ভাব বা একটা কিছু আসে গুঁড়া ভাব, এরকম মনে হবে। তো এইরকম যদি মলদারে মানে যারা বারবার পুতু দেয় বা বারবার স্ট্রিং বা ফাট বা পাত দেয়, তাদের কিন্তু এই মলদারে ঘনলোম থাকলে, তো সেক্ষেত্রে যে দেহ পাক, অর্থাৎ দেহ যে খুবুস থেকে পাক হবে, এক্ষেত্রে কিন্তু তাদের উজু করার আগে মলদার ধুয়ে উজু করতে হবে, তা নাহলে তাদের নামাজ হবে না বা দেহ পাক হবে না। তার কারণ উজুর নিয়মই হলো, উজু বা গোসল উভয়েরই নিয়ম হলো দেহের থেকে আগে অপবিত্র স্থানগুলি ধৌত করে দেহটাকে পবিত্র করা, তারপরে উজু বা গোসল শুরু করা।
তো এখানে যাদের মানে যেটাকে বলা হয় শেগি হেয়ার বা ঘন লোম যদি থাকে গ্রাসি হেয়ার বা ঘন লোম মানে শেগি হেয়ার, তো সেখানে কিন্তু তাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু একটা ফরজ পর্যায়ের বিষয়। যারা একাধবার পাস করে এবং যদি তাদের চরম দুর্গন্ধ না হয় তাহলে তাদের জন্য এই সমস্যাটা হবে না। কিন্তু যারা একাধিকবার এভাবে পাত দেয় এবং দুর্গন্ধময় পাত, তাহলে অবশ্যই তারা উজুর আগে তাদের মলদার ধৌত করে নেবেন, তা নাহলে কিন্তু তাদের উজু হবে না। এবং ধৌত করতে গেলেই আপনি স্পষ্ট আপনার হাতে অনুভব করতে পারবেন যে আজকে তো আপনারা ফ্ল্যাশ ব্যবহার করা হয় বা বিভিন্ন ব্যবহার করা হয়, কিন্তু তারপরও ওটা পরীক্ষামূলক হাত দিলে এটা অনুভব করা যাবে যে সেখানে কিছু না কিছু গুঁড়া গুঁড়া বস্তু ওই শেগি লোমের সাথে এটা লেগে আসে। কাজে এই জন্য নামাজের জন্য যে এই বিষয়টা জরুরি, এই জন্য আমি এই বিষয়টায় প্রশ্নের উত্তর দিলাম, তাহলে এটা প্রশ্ন উত্তর আমি দিতাম না। তো এখানে এই বিষয়টা যে তহরাত বাদানুল মুসল্লি মেন হদসেন অখবুসেন, হদস হলো প্রস্রাব পায়খানা বা অন্যান্য কোনো কারণে যদি সে অপবিত্র হয়, হুকুমের পবিত্র হতে হবে। এবং খুবুস থেকে, এখানে এই খুবুসের মধ্যে কিন্তু এই বিষয়টা আসে যে ঘনলম বিশিষ্ট অ্যানাস বা মলদার যাদের, তাদের এই মলদার ধুয়ে উজু করতে হবে। এবং এটা কিন্তু ইসলামের ব্যাপারটা হচ্ছে কি, এই সারা পৃথিবীতে আল্লাহর দিন মানুষ মেনে চলে, কিন্তু এক এক দেশে এক একটা প্রথা চালু আছে। আমি অনেক মানে বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরের অনেক দেশের লোকদেরকে আমরা দেখেছি যে উজু করার আগে তারা মলদার ধৌত করে উজু করে। বাংলাদেশ এটা আমি দেখিনি, বাংলাদেশের বাইরের যারা লোক তাদের অনেকের মধ্যে এই দৃষ্টান্তটা, এই আমলটা তাদের মধ্যে আমি সচক্ষে আমি প্রত্যক্ষ করেছি। তাহলে এটা কিন্তু আসলে বিষয়টা একেবারে মানে ফেলে দেওয়ার বিষয় না, বিষয়টা একটি ফরজিয়াতের ব্যাপার। যেহেতু মুসল্লির দেহটা নামাজের আগে তাকে মানে যে দেহপাক যে শর্তগুলি আছে শুরুতুস সালাত, সেখানে দেহপাকের কথা বলা আছে। এই জন্য এই বিষয়টা একটা মানে চিন্তনীয় বিষয়, ভাবনীয় বিষয়, এটা নিয়ে ভাববেন। এবং যাদের এ ধরনের সমস্যা আছে তারা এভাবেই উজুর আগে মলদার অ্যানাস, এই মলদার ধৌত করে আপনারা উজু করে নেবেন। এটাই আপনার নিরাপদ এবং এটাই মনে হয় যেন মানে আপনার পবিত্রতার জন্য একটা নিশ্চয়তা। কাজে এভাবে আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।